আলমগঞ্জ বাড়ির পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে আলমগঞ্জ বারোয়ারি এবং নতুনগঞ্জ আদাবাল্লুক বাড়ি মিলে আমরা যে রথযাত্রাটা করছি তার একটা বর্ধমান তথা পশ্চিমবঙ্গের বুকে এক বিশিষ্ট স্থান অধিকার করেছি। আলমগঞ্জ বারোয়ারিটা মাসির বাড়ি হয়েছে, এখানে আমরা 7 দিন প্রচুর ভোগ বিতরণ করছি, প্রচুর মানুষ আসছেন। আগামী পরশু উল্টো রথের দিন আমরা মহা সমারোহে বর্ধমান শহর পরিক্রমা করে দাদাবল্লভ বাড়িতে পৌঁছে যাবো মহাপ্রভু জগন্নাথের। এই উপলক্ষে এক বৃহৎ রথযাত্রা শোভাযাত্রা হবে। এখান থেকে জগন্নাথ দেব যাবেন। আমরা সেসব জায়গায় বিভিন্ন সংস্থা, বর্তমানে বিভিন্ন সংস্থা থেকে সেবামূলক কাজকর্ম করা হবে তাদের, এবং রাস্তাটা আমরা বিভিন্নভাবে সাজাবার ব্যবস্থা করছি। এই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এরপরে আমাদের কাছে প্রশ্ন থাকবে সভাপতি বা অন্যান্য আমাদের সদস্য রয়েছেন, আমরা প্রশ্ন করতে। এটা কিন্তু অ্যাকচুয়াল কালনার ঠাকুর, মানে বর্ধমান মহারাজার আজ থেকে 300-400 বছর আগে কিন্তু ওখানে ছিলেন। তারপরে ওখানে বন্যায় হোক বা চুরি হয়ে যাওয়ার জন্য ওই ঠাকুর দীর্ঘদিন কালনা কোর্টে পড়েছিল এবং সেখানে পূজা অর্চনা হতো। তারপর যখন প্রথম রাজা গিয়ে দাবি করে যে এই ঠাকুর আমার, তখন কোর্ট থেকে ওনাকে বলেন যে এই যে ঠাকুর আপনার, তার প্রমাণ দেন। প্রমাণ দিতে পারেনি বলে সেই জন্য ওই কোচেতেই মালখানা কোর্ট থেকে পূজা হতো। পরবর্তীকালে যখন মালখানায় 12 বছর পেরিয়ে যাওয়ার পরে যখন কোনো ওয়ারিশ ওরা খুঁজে না পায়, তখন রাজাকে বলে যে আপনার ঠাকুর আপনি নিয়ে যান। তখন কালনার ওই যে মন্দির সে ভেঙে গেছে। তখন ওইখান থেকে ঠাকুরকে, যেহেতু বর্ধমান রাধাবল্লভ বাড়ির এখনো তত্ত্বাবধানে রাজার, ওইখানে নিয়ে এসে রাখেন। তারপরে আমাদের 15 সালে, তার আগে ওইখানে পুজো হতো, ওই নতুনগঞ্জের মধ্যেই রথযাত্রা হতো, মানে ঘুরতো একটু এ মাথা থেকে ও মাথা। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকা লেখে 15 সালে যে এবছর আলমগঞ্জ মানে রাধাবল্লভ বাড়ির জগন্নাথ দেবের মাসির বাড়ি আলমগঞ্জ বাড়ারি তলায়। তা এইটা আমার হাতেই প্রথম কাগজটা পড়ে। তা তখন আমি দেখে বললাম হঠাৎ এরকম লিখলো কেন। তখন ওখানকার যে পুরোহিত আছে বিপ্র, তাকে কথা বলি, তখন উনি আমাকে পাত্তা দেননি। তারপর আমি বললাম রাজার কাছে খবরটা যাবে। আমার এখান থেকে লক্ষ্মীনারায়ণজির বাড়ি যাই, ওনার ম্যানেজার থাকতেন ওখানে। তো ম্যানেজার বললেন যে রাজাকে এরকম ধরনের প্রস্তাব দেওয়া ঠিক হবে না, উনি রাজি হবেন না, মানে খবরটা যাক। তখন 5 দিন টাইম আছে। তো তখন রাজার কাছে খবর যাওয়ার পরে রাজা বললেন যদি আপনারা চুক্তিবদ্ধ হতে চান কোর্টের কাগজের মাধ্যমে, তাহলে আমার ঠাকুর বাইরে যেতে পারে। তার একটাই শর্ত হচ্ছে যে আপনারা কোনো রকম বিল কেটে কারোর কাছ থেকে অর্থ নিতে পারবেন না। যদি তাতে করে আমার ঠাকুরের পূজা একটা তুলসী পাতা হয় তাই হবে। তখন আমরা রাজি হই এবং যথারীতি সেইভাবে কাগজপত্র হয়ে যায়। হয়ে যাওয়ার পর থেকে 15 সাল থেকে আপনার ওই রাধাবল্লভ বাড়ির যে জগন্নাথ দেব আলমগঞ্জ, তখন মাসির বাড়ি হয়। তারপর থেকে সময় চলে আসছে আপনার এর আগে আমাদের সাধারণত প্রথম এতটা জাঁকজমক হয়ে ওঠেনি। বর্ধমান মহারাজার ঠাকুর একটাই মাত্র বেরিয়েছে আপনার, বর্ধমান মহারাজার ঠাকুর একটাই মাত্র বেরিয়েছে আপনার এই আলমগঞ্জ বাড়িতলায় যে জগন্নাথ দেব এসছে। রাজবাড়ির ঠাকুর এখনো পর্যন্ত কোনো সাধারণ মানুষের কাছে যায় নাই। এইটা আমরা আলমগঞ্জবাসী হিসেবে আমরা প্রচন্ড আনন্দিত এবং আমরা ভাগ্যবান বলে মনে। তা তারপর থেকে আপনার এই 15 সাল থেকে আমাদের তখন এত ভোগের একটা আমাদের প্রচার ছিল না। আস্তে আস্তে আমি ঠাকুরের করুণা আমি কি বলতে পারবো না। এখন যেহেতু বর্ধমান মহারাজার ঠাকুর ছিল, এখন আমার মনে হচ্ছে যে গোটা বর্ধমানই দখল করবেন ওই ঠাকুর। তার কারণ আমরা প্রথম যেতাম এখান থেকে এই সর্বমঙ্গল বাড়ি হয়ে ঘুরে আসতাম। তারপরে দেখা গেল আমরা করজিংলেট পর্যন্ত যাচ্ছি। গত বছর করজিংলেট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের একটা অসুবিধা হচ্ছে, দীর্ঘক্ষণ আমরা যখন ঘুরছি উল্টোরাতে, তখন জিট রোড মানে বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। হেঁটে হেঁটে কলেজ আছে, স্কুল আছে, তা বাদে আপনার হসপিটাল আছে। সেই জন্য এবছর থেকে আমরা ঠিক করেছি যে এখান থেকে আমরা কলেজ মোড় থেকে বীরহাটা থেকে করজিংলেট হয়ে যথারীতি বিসি রোড হয়ে আমরা ঠাকুরের নিজের বাড়িতে গিয়ে পৌঁছাবো। আমাদের এমনি প্রতি বছরই থাকে 8টায়, কিন্তু দেখুন
জোগাড় যন্ত্র করতে করতে 2-10 মিনিটে এদিক ওদিক হয় না, এ কথা বলবো না। এই যে শোভাযাত্রাটা বেরোবে ঠাকুরকে নিয়ে, আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সব থেকে বড় কথা হচ্ছে আদিবাসীর একটা নৃত্য থাকবে, শো নাচ থাকে, তা বাদে ব্যান্ড থাকে, হরিনাম সংকীর্তনের দল থাকে বিরাট, এবং তার সঙ্গে আমার বর্ধনবাসী সবাই আছে। আর বর্ধনবাসীর সব থেকে আমাদের একটা আনন্দ, এই প্রোগ্রামটায় গোটা বর্ধমান ভেঙে রাস্তাতে আপনার খাওয়া, জল, চিকিৎসা, যেরকম পথে কোনো রকম মানুষ কোনো অসুবিধায় পড়লে বর্ধমানবাসী কিন্তু এটা পুরো সাহায্য করে। এই যে দাঁড়িয়ে সেটা প্রথম বছর যেটা করেছিলাম সেটা সাধারণত আমাদের পাড়ার মানুষ নিয়েই তৈরি হয়েছিল, মানে আমাদের আলমগঞ্জবাসী নিয়ে। তার ভেতরে এখানকার আলমগঞ্জ বাড়ির যারা সদস্য আছে 100-150 হবে, তার বেশি নয়। কিন্তু এখন আমরা গত 4-5 বছর হয়েছে, যেরকম চাহিদা আছে আমাদের সেরকম ধরনের মানে ভোগ তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা নাই, মানে জায়গার অভাব, লোকের অভাব। আর আমরা যেভাবে নিষ্ঠা মেনে মানে আপনার এই যে ভোগ তৈরি হয়, যতক্ষণ পর্যন্ত ঠাকুরের নিবেদন না করছি ততক্ষণ পর্যন্ত আমরা ভোগ দিতে পারি না। সেই কারণের জন্যে আমরা ওই মানে 2000-2500 পর্যন্ত গিয়ে পৌঁছেছি পার ডে। প্রথম হয়তো দেখা যায় 1700-1800 হয়েছে, তারপর 1900 হয়েছে, 2000-2500 পর্যন্ত আমরা পৌঁছে লাভ করছি। ওখানে বিভিন্ন 18 রকম আপনার উপকরণ থাকে, 18 রকমের। মানে মন্দির কিন্তু আমাদের পরিকল্পনা 14 সাল থেকে, আমাদের মিটিং হয় 14 সালে হয়ে এখানে মন্দির তৈরি করব। মন্দিরটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল দুর্গার, এটা কিন্তু জগন্নাথের উদ্দেশ্যে মন্দির তৈরি হয়। তখন তারপরে 18 সালে আমাদের প্রথম ভিত্তি স্থাপন হয়, তখন জগন্নাথ দেব ওই 8 চালে আসতেন। এখন এবছর মোটামুটি আমাদের মন্দির প্রায় কমপ্লিটের মুখে, সেই জন্য আমরা এবছর মন্দিরে এনেছি। হ্যাঁ, ওনার ঘর আছে একটা, মানে এখানে আমাদের মোট দেবদেবী থাকবে, ঘর আছে 7টা, তার ভেতরে 6টায় দেবদেবী থাকবে, আর একটা ওনার জন্য সারা বছর আমাদের থাকবে রথযাত্রায়, উনি এসে ওইখানে থাকবে ওই 7 দিন। আর মানে মন্দির কিন্তু আমাদের পরিকল্পনা 14 সাল থেকে, আমাদের মিটিং হয় 14 সালে হয়ে এখানে মন্দির তৈরি করব। মন্দিরটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল দুর্গার, এটা কিন্তু জগন্নাথের উদ্দেশ্যে মন্দির তৈরি হয়। তখন তারপরে 18 সালে আমাদের প্রথম ভিত্তি স্থাপন হয়, তখন জগন্নাথ দেব ওই 8 চালে আসতেন। এখন এবছর মোটামুটি আমাদের মন্দির প্রায় কমপ্লিটের মুখে, সেই জন্য আমরা এবছর মন্দিরে এনেছি। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। সাইডে একটা ঘর আছে,
এই যে কদিনে মানে এই যে সোজা রাত থেকে উত্তর রাতে এই যে মাসির বাড়ি এলো, মাসির বাড়িতে এসে তো আর বসে নেই উনি, না, না। তাকে আনন্দ দেওয়ার জন্য নানা রকম অনুষ্ঠানের নিশ্চিত ভাবে আয়োজন কিছু একটা ছিল, সেটা কি ছিল? সকাল থেকে 5 বার ভোগ হয় এবং ভোগের যে যেমন আশীর্বাদই দেয় ভোগের সেই আশীর্বাদটা একটা নির্ধারণ আছে, সেই রকম ধরনের নেওয়া হয়। আর তা বাদে আমাদের যে ভোগ সন্ধ্যের দিকে একটা, আপনারা এখনো পাবেন, বৃষ্টি হচ্ছে বলে আমি জানি না, প্রচুর লোককে সন্ধ্যের দিকে ভোগ দেওয়া হয়, মানে ভোগ যে আমাদের তৈরি হয় সেটার কিছু অংশ রেখে দেওয়া হয়। তাছাড়া যেমন ধরুন কঙ্কালেশ্বরী আছে, যে আমাদের বৃদ্ধাশ্রম, ওদের মানে একদিনের ওই 70-80 জন যে মানুষ আছে তাদের ভোগ পাঠানো হয়, আমরা এখান থেকে পাঠাই, ওনাদের গাড়ি আসে, আমরা মালপত্র দিয়ে দিই, নিয়ে যাই, নিজে রাখা। সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই জাতীয় কিছু ছিল? না, সেরকম কিছু আমাদের এখানে হয় না। এইটা হ্যাঁ, এই শুধু নাম সংকীর্তন যেটা হচ্ছে উড়িষ্যা থেকে আসে দল, তা বাদেও আমাদের এখান থেকে একটা আছে বীরভূমের ওই কি জায়গাটার নাম, আউস গ্রামের ওখান কি জায়গাটার নাম, মিরাটি নাকি, মিরাটি বলে, হ্যাঁ ওখান থেকে আসে। আর তা বাদে আপনার বিভিন্ন আমাদের যে পৌরাণিক যে নাচ গান যেগুলো আছে সেগুলো সব অনুষ্ঠান করা হয় এবং সেটা আপনারা পথেই দেখতে পাবেন যখন আমাদের শোভাযাত্রা যাবে। শোভাযাত্রাতে সেটা হবে। হ্যাঁ, শোভাযাত্রা বললাম তো যে গড়ে 2000 ধরতে পারেন, কারণ কোনদিন 1700-1800, কোনদিন 1900, কোনদিন 2000, আমার তার বেশি তৈরি করতে পারি না। না, আমার তার বেশি তৈরি করতে হয়, তো মানুষের চাহিদা আছে। আমার অর্থটা তো মালপত্র তো কেনা হয় ভোগটা তৈরি করার জন্য। না 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 না, সম্পূর্ণ এতো আমরা এই যে ভোগ তৈরি হয়, এতো আমাদের যত ভক্তরা আছে কিছু তেমন আমাদেরকে অর্থ দেন, কেউ চাল দেন, কেউ ডাল দেন, বিভিন্ন মানুষ দেন, সেটা নিয়ে একটা মানে একটা ধরা হয়, মূল্য ধরা হয়, যেটা আমাদের হয়তো এই অর্থগুলো এখানে গিয়ে ভর্তুকি দিতে হয়, মানে এই অর্থটা এই যে ভোগের জন্য যে আমরা অর্থটা নিই। আমার কাছে একটা অভাবনীয় জিনিস, আমি এর আগেও আমি কথাটা বললাম একবার, যে বর্ধমান মহারাজা, রাজা তো নয় মহারাজা, তা উনি বর্ধমানে রাজত্ব করে গেছেন। এখন রথযাত্রা উপলক্ষে আমাদের এই জগন্নাথ দেব গোটা বর্ধমানে রাজত্ব করবেন, তার সূচনা আরম্ভ হয়ে গেছে অলরেডি। তখন আমি দেখছি বর্ধমানের 50% এখনই উনি দখল করে ফেলেছেন, এরপরে আমার মনে হচ্ছে 100% দখল করবেন। আমি এই একই সেম আপনাদের পরিচয়গুলো যদি একটু দিয়ে দেন তাহলে ভালো হয়। আমি সনত কুমার নন্দী, আলমগঞ্জ বারোয়ারির সভাপতি। আমি হচ্ছে পেট্রোল পেয়েছি আলমগঞ্জ বারোয়ারি পেজ কোথা রামকৃষ্ণ সিং প্রথম সামন্ত, আমি অডিটরিয়ান। শুভ সিংহ সেক্রেটারি।